শান্তিনগরের মহারাজের মেয়ের আজ 20 বছর পূরণ হলো। সে নিয়ে রাজ্য জুড়ে চলছে উৎসব। শুভ জন্মদিন মা। শুভ জন্মদিন মা। কিন্তু তোর জন্মদিনে তুই এমন মুখ ভার করে আছিস কেন? জানালা দিয়ে একবার তাকিয়ে দেখ, তোর বাবা তোর জন্মদিনের জন্য কত আয়োজন করেছে। আমার এমন আয়োজনও কি তুই খুশি না মা? বল, তোর জন্য আমি আর কি করতে পারি? এসব দিয়ে আমি কি করব? আমার জন্মদিন, কিন্তু তোমরা আমাকে এখানে এভাবে বন্দি করে রেখেছো। আমাকে কোনোদিন বের হতে দাও না। আজ আমার 20 বছর পূরণ হলো, তবুও এভাবে রেখেছো আমাকে। আমি এভাবে থাকলে মরে যাব। আমি একটু বাইরে যেতে চাই। আমি বাইরের জগৎটা দেখতে চাই। মহারাজ, আপনি ওকে অনুমতি দিন। এভাবে তো আসলেই জীবন চলে না। রানী, তুমি সব জেনে এসব বলছো? কি সেই কথা? আমি জানতে চাই। আমাকে আজ তোমাদের বলতেই হবে। কিসের ভয়ে তোমরা আমার সাথে এমন করো? হ্যাঁ, আজ তোকে আমি সব কিছুই বলবো। এখন তুই বড় হয়েছিস, তোর জানার অধিকার আছে। শোন তবে। মহারাজ, শুনলাম আপনার নাকি এক শিশু কন্যা জন্ম নিয়েছে। হ্যাঁ, নিয়েছে। আর সে কথা আপনি আমাকে জানাতে ভুলে গেছেন, নাকি জানাতে চাননি? চাইনি। আমি চাই না আমার কন্যা কোনো শক্তি দ্বারা প্রভাবিত হোক। সেটা আপনি আমাকে বলতে পারতেন, কিন্তু আপনি যেটা করেছেন তা ভুল করেছেন। তাই আমি রাজকন্যার বিবাহ ঠিক করব। রাজকন্যার বিবাহ হবে আপনার রাজবাড়ির রাখালের সাথে, কিন্তু বিনিময়ে রাজকুমারী একজন ভালো মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাবে। আপনি এটা কি বললেন? কেন এমনটা করলেন? এই ভবিষ্যৎবাণী উঠিয়ে নিন পরী, দয়া করে উঠিয়ে নিন। আমাদের ভুলের জন্য ক্ষমা চাইছি। থামো তুমি রানী। আমি পরীর কাছে কোনো মাথা নত করব না। এই ভবিষ্যৎবাণী আমি মিথ্যে করে দেব। চলে যাও পরী, তোমাকে আমি দেখিয়ে দেব। এবার বুঝলি তো কেন তোকে আমি এভাবে আটকে রাখি? কিন্তু এভাবে কোনো জীবন চলে না। আর এতে তুমি পরীর কাছে আরো নিজেকে ছোট করে রেখেছো। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কথা রাখতে আমি তোমার সাহায্য করব। আমি দরকার হলে বিয়েই করব না, তবুও কোনো রাখালকে বিয়ে করব না। ঠিক আছে, তাহলে আজ থেকে তুই মুক্ত। যা, যত খুশি আনন্দ কর। কিরে সুজন, তুই আজকেও মাঠে গরু চড়াচ্ছিস আর বাঁশি বাজাচ্ছিস? কেমন মানুষ রে তুই? কি আর বলবো বল। এই বাঁশিই তো আমার একমাত্র সম্বল। এই গরুদের নিয়ে থাকি সারাদিন। তাদের সাথে তো আর কথা বলতে পারি না। মনে যত কথা এই বাঁশির সুরেই প্রকাশ করি। আর অন্য কিছু আমার ভালোও লাগে না। সে তো যা ইচ্ছে হয় কর, কিন্তু আজ যে রাজকন্যার 20 বছর পূর্ণ হলো, সবাই রাজদরবারে যাচ্ছে, ভোজন করছে, আর তুই কিনা রাজবাড়ির রাখাল হয়েও এখানে বসে বসে বাঁশি বাজাচ্ছিস। এই প্রথম রাজকন্যা সবার সামনে এসেছে, সবাই তাকেই দেখতে গেছে। এর আগে কেউ কখনো তাকে দেখেনি, জানিস? শুধু রাজকুমারীকে দেখতে গেলে হবে? এদিকে আমি গেলে এই গরুগুলো দেখবে কে? বাঘ এসে সবকটাকে খেয়ে যাবে, আর না হলে চোর এসে নিয়ে যাবে। তখন আমার একুল উকুল কিছুই থাকবে না। এটা তো ঠিক বলেছিস, কিন্তু বন্ধু হিসেবে আমি তোর একটা উপকার করতে পারি। আমি তো খেয়ে এসেছি, আর রাজকুমারীকেও দেখে এসেছি। কি তার রূপ! এমন সুন্দর নারী পৃথিবীতে দুটি হয় না, বুঝলি তো? তাই বলছি শোন, আমি না হয় এখানে বসে গরু পাহারা দিচ্ছি, তুই গিয়ে খেয়ে আয়, আর রাজকুমারীকে একবার দেখে চোখ সার্থক করে আয়। তারপর দুজনে আড্ডা দেবো না হয়? না রে, সেসবের দরকার নেই। আমি বাড়ি গিয়ে মায়ের হাতের পান্তা ভাত খেয়ে নেব, আর কপালে থাকলে পরে না হয় রাজকুমারীকে দেখে নেব। আরে যা বলছি, আছি তো আমি নাকি? যা তো। মিঠু শুধু শুধু খাবারের জন্য আমাকে এভাবে ভিড়ের মধ্যে পাঠালো। ধুর, আর ভালো লাগছে না। চলে যাই এবার। আরে, এত সুন্দর ওই মেয়েটা কে? ওকে তো এর আগে কখনো দেখিনি। ও ভাই, এই মেয়েটা কে? আরে, ওটাই তো আমাদের রাজকুমারী। সবাই তো আজ তাকেই দেখতে এসেছে। এমন চাঁদের মতো মুখ দেখেও বুঝতে পারো না নাকি? এমন সুন্দর কোনো মানুষ হতে পারে? আমি এমন সুন্দর কাউকে কখনো দেখিনি।
এই ছেলে, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? যাও বলছি এখান থেকে। কিরে, রাজবাড়ির ভোজ কেমন খেলি? এমন খাওয়া খেয়েছি আজীবন আর না খেলেও মনে হয় চলবে। কি বলছিস তুই এসব? কি হয়েছে বলতো আমাকে খুলে। তোর হাব ভাব আমার ভালো লাগছে না। বন্ধু, আমি আজ প্রথমবার রাজকন্যাকে দেখেছি, আর তাকে দেখার সাথে সাথে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করলে রাজকন্যাকেই বিয়ে করব, না হলে আমি কোনোদিন বিয়েই করব না। তুই পাগল হয়ে গেছিস বুঝলি? যা, বেলা হয়ে গেছে। গরুগুলো এবার রাজবাড়ি রেখে বাড়ি চলে যা। মাথা পাগল ছেলে একটা, যা মন চায় তাই বলে। হ্যাঁ, তাই করি। তবে তুইও মনে রাখিস বন্ধু, রাজকন্যা ছাড়া আমি কাউকে বিয়ে করব না। হে উপরওয়ালা, ছোটবেলায় আমার বাবাকে তুমি আমাদের থেকে কেড়ে নিয়েছো। আমি আর আমার মা অনেক কষ্টে জীবন পার করেছি, কখনো তোমার কাছে কিছু চাইনি। তবুও আজ আমি তোমার কাছে মিনতি করছি, রাজকুমারীকে তুমি আমার ঘরের বউ বানিয়ে দাও। এবার গরুগুলোকে রাজবাড়ি দিয়ে বাড়ি চলে যাই। রাজবাড়িতে তো ঢুকলাম, রাজকন্যাকে কি একবার দেখতে পাবো না? কোথায় সে? না, এতক্ষণ দাঁড়িয়ে থেকেও আর দেখা হলো না। এবার চলে যাই। আমার মেয়েটার আজ খুব কষ্ট হয়েছে। দাসী, আমার মেয়েটার কি কাজ করে দিতে হবে করে দাও, ওর যেন আর কোনো কষ্ট না হয়। হ্যাঁ, আমার নাতনির আজ খুব কষ্ট হয়েছে। আহারে বেচারি, যাও তুমি এবার গিয়ে বিশ্রাম করো। আমার তেমন ক্লান্ত বোধ হচ্ছে না, আমি ঠিক আছি। তোমরা আমাকে নিয়ে তো চিন্তা করো না, আমার আজ অনেক ভালো লেগেছে। দাসী, তুমি শুধু এসো আমার সাথে। চলুন রাজকুমারী। দেখেছো বৌমা, নয়না একেবারে ওর বাবার মতো হয়েছে। কোনো কিছুতেই ওর ক্লান্তি নেই। ওর খুশি মুখটা দেখে আমার প্রাণ ভরে যাচ্ছে। ঠিক বলেছেন মা। আচ্ছা, এবার তাহলে আমরাও যার যার ঘরে গিয়ে বিশ্রাম নিয়ে চলুন। বাবা, আজ বাড়ি ফিরতে তোরে তো দেরি হলো কেন? রাজকন্যা জন্মদিন ছিল আজ, সেখানে একটু দেরি হয়ে গেছে। মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলবি, বল। মা, আজকে প্রথম আমি রাজকন্যাকে দেখেছি, আর তাকে দেখে আমার ভালো লেগেছে। ওকে আমি বিয়ে করতে চাই মা। তুই এসব কি কথা বলছিস? কোথায় রাজকন্যা আর কোথায় তুই? তুই রাজবাড়ির সামান্য রাখাল, সে কথা কি তুই ভুলে গেছিস? কিছুই আমি ভুলিনি মা, তবে আমি রাজকন্যাকে বিয়ে করব, নয়তো বিয়েই করব না। সে পরে দেখা যাবে, এখন তুই গিয়ে হাত মুখ ধুয়ে আয় দেখি। ওপরওয়ালা, আমার ছেলেটার কি হলো? তুমি আমার ছেলেটার মাথায় একটু সুবুদ্ধি দাও। অনেক হলো, এবার আমি নিজে গিয়ে রাজকুমারী নয়নাকে বলবো আমি তাকে বিয়ে করতে চাই। আরে, ওই তো রাজকুমারী দাসী। দেখি ওর সাথে কথা বলে কিছু করা যায় কি না। ও দাসী, শোনো না, তোমার সাথে আমার একটু কথা আছে। বলো কি কথা? আমি রাজকুমারীর সাথে একটু কথা বলতে চাই। কিভাবে বলবো বলো তো? এর এমন কি? চলো আমার সাথে, রাজকুমারী পাশের বাগানে বসে আছে। ওই তো দেখো, বসে বসে আচার খাচ্ছে। ঠিক আছে, তুমি এখানেই দাঁড়াও, আমি গিয়ে কথা বলে আসি। রাজকুমারী, আপনাকে আমি একটা কথা বলতে চাই। কে তুমি? কি বলতে চাও আমাকে? আমি আপনাদের রাখাল, আমি আপনাকে বিয়ে করতে চাই। তোমার এত বড় সাহস! বেরিয়ে যাও বলছি, না হলে পাহারাদার ডেকে ধাক্কা দিয়ে বের করে দেব। উপরওয়ালা, আমরা গরিব বলে কি আমাদের কোনো আশা ইচ্ছে থাকা যাবে না? কেন আমাদের সাথে এমন হলো? কেঁদো না রাখাল, চিন্তা করো না।
রাজকুমারী নয়না তোমারই বউ হবে। সত্যি বলছো পরি? পরীরা মিথ্যে বলে না, তুমি মিলিয়ে নিও। আসি আমি, ভেঙে পড়ো না। পণ্ডিত, আমি ঠিক করেছি রাজকন্যার এবার বিয়ে দিয়ে দিব। আপনি বলুন কোন রাজ্যের রাজকুমার আমার মেয়ের জামাই হবে? ক্ষমা করবেন মহারাজ, সে কথা আমি আপনাকে বলতে পারবো না। আপনার সাহস দেখে আমি হতভম্ব হয়ে যাচ্ছি। আমার মুখের উপর না বলার সাহস আপনি কোথায় পেলেন? আমাকে ক্ষমা করবেন মহারাজ, আর যদি বলতেই হয় আমি আপনাকে একান্তে এই বিষয়ে কথা বলবো। এই বড় সবাই সে কথা আমি আপনাকে বলতে পারবো না, তাতে আপনার মান সম্মান নষ্ট হবে। আপনি একথা বলে আমাকে আরো বেশি অপমান করছেন। আপনি এখানেই বলুন কোন রাজ্যের রাজকুমার আমার মেয়ের জামাই হবে? কোনো রাজকুমার নয় মহারাজ, বরং আপনাদের রাখাল সুজন রাজকন্যার স্বামী হবেন। কি? এত বড় সাহস তোমার পণ্ডিত? সেজন্য আমি আপনাকে বলতে চাইনি মহারাজ, কিন্তু বিধিবিধানে যে এটাই লেখা আছে। এদের ওপর রাগ দেখালে হবে না রাজা, আমি যা বলেছি তাই হবে। তোমার মেয়ের রাখালের সাথেই বিয়ে হবে। তোমার কথা আমি বিশ্বাস করি না। কে কোথায় আছো? পৃথিবীর সব বড় বড় পণ্ডিতদের ডাকো, আমি তাদের মুখে শুনতে চাই। চেষ্টা করতেই পারো, তবে তাতে লাভ হবে না। আমি আসি। একে একে অনেক বড় বড় পণ্ডিত আসে, আর একই কথা সবাই বলে। এদিকে সারা রাজ্যে সে কথা ছড়িয়ে পড়ে। না, আমি কিচ্ছু খাবো না। তোমরা এসব এখনই নিয়ে যাও, না হলে আমি সব ভেঙে ফেলবো। রাজকুমারী, আপনি আজ কদিন হলো ঠিক মতো খাওয়া দাওয়া করছেন না। আপনার শরীর খারাপ করবে, দয়া করে খেয়ে নিন। তোমাদের সেসব ভাবতে হবে না, তোমরা এগুলো নিয়ে এখান থেকে চলে যাও। দাসী, তুমি বাইরে যাও, আমি আজ আমার মেয়েকে খাওয়াবো। মা, তুমি আমাকে জোর করো না, আমি এখন খেতে পারবো না। আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু তুই এমন করে ভেঙে পড়িস না। তোর বাবা কখনো এমনটা হতে দেবে না। সত্যি বলছো মা? ওই রাখালকে তো আমার বিয়ে করতে হবে না। না মা, কখনোই না। তুই এবার পেট ভরে খা দেখি। শুনেছ মা, পণ্ডিতগণও বলেছে রাজকুমারী কেবল আমারই বউ হবে। তুমি আর দেরি করো না মা, প্রস্তাব নিয়ে রাজার কাছে যাও। কি বলছিস তুই? কিন্তু এটা কি ঠিক হবে? এটাই বিধিবিধান মা, তুমি যাও। তুই আমার একমাত্র ছেলে, তুই যখন চাইছিস তবে আমি যাব। সেনাপতি, যত তাড়াতাড়ি সম্ভব আশেপাশের সব রাজ্যে খবর পাঠাও। আমার মেয়ে নয়নাকে আমি যোগ্য রাজপুত্রের হাতে তুলে দেব। তাদের সকলের নিমন্ত্রণ। ঠিক আছে মহারাজ, আপনার যা ইচ্ছে। আমি এখনই খবর পাঠানোর ব্যবস্থা করছি, আপনি কোনো চিন্তা করবেন না। এই, কে তুমি? এখানে কি চাই? মহারাজ, আমার ছেলে সুজন রাখালের সাথে আপনার মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি আমি। আপনি নিশ্চয়ই জানেন আপনার মেয়ের বিয়ে আমার ছেলের সাথেই হবে, তাই আমি নিজেই আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। যত বড় মুখ নয় তত বড় কথা। তোমার সাহস হলো কি করে আমার দরবারে এমন প্রস্তাব নিয়ে আসার? সামান্য রাখাল হয়ে আমার মেয়েকে বিয়ে করতে চায় তোমার ছেলে? শোনো তুমি, তোমার বাড়ির পূর্বপুরুষেরা আমাদের বিশ্বস্ত রাখাল ছিল বলে এখনো তোমার ছেলে আর তোমাকে আমি বাঁচিয়ে রেখেছি।